আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকে আপনাদেরকে ইলাস্ট্রেটরে এই ডিজাইনটা করে দেখাবো কিভাবে এই ডিজাইনটা করবেন। আমি এটা ডিলিট করে দেই। এই ডিজাইনটা আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণটা ডিজাইনটা আমি করে দেখাবো এবং আপনারা ধৈর্য সহকারে দেখেন আমি কখন কোন টুলসটা ব্যবহার করি। কাজগুলো শিখতে চান বা শিখতেছেন অবশ্যই ভিডিও দেখবেন এবং প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে আপনারা কোনো কিছু শিখতে পারবেন না। যে কোনো কিছু শেখার জন্য অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত এই টুলবারগুলা, এই উপরে যে সাইডে অপশনগুলা যখন আস্তে আস্তে আপনার একটা আয়ত্তের ভিতরে আবরবো তখন আপনি নিজে নিজে ক্রিয়েটিভিটি খাটিয়ে নতুন নতুন ডিজাইন তৈরি করতে পারবেন। তো আজকে আপনাদেরকে এই ডিজাইনটা তৈরি করে দেখাবো এবং এটা কিভাবে কখন কোন টুলসটা বা শেপটা কীভাবে আমি কাজ করলাম বিস্তারিত আমি এই ভিডিওতে দেখাবো এবং ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। আর আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা পেজ থেকে দেখবেন পেজটা ফলো করে রাখবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করা হবে। তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং প্র্যাকটিস করবেন। তো প্রথমে আমি একটা এটা আমি সাইডে রেখে দিলাম। এটা আমি ডিলিট করে দিই। এটা আমি সাইডে রেখে দিলাম। এখন প্রথমে আমার একটা ইলিপস টুল নিব, শিপ চেপে গেলে ড্রার করব। আমি এটা একটু বড় করব অথবা একটু বড় করে নিলাম। কালারটা আমি চেঞ্জ করে দেব। আমি এই কালারটা রাখলাম এবং এটা ডুপ্লিকেট করব। এই জন্য এডিট, কপি, এডিট, পেস্ট ইন ফন্ট এটা দিলে আপনার উপরে একটা কপি হবে। তো এটা কালারটা আমি চেঞ্জ করে দিলে আপনারা বুঝতে পারবেন। এটা কালার আমি এটা দেব এবং এটা আমি একটু ছোট করব। শিপ চেপে ধরে এভাবে আমি ছোট করব। তার আগে আমার একটা কাজ করতে হবে। আমি এই জায়গায় একটা গ্রিড লাইন দেব। যাদের এই যে এই গ্রিড লাইন নাই তারা কন্ট্রোল আর প্রেস করে গ্রিড লাইনে নিয়ে আসবেন। তা আমি এটা মিডল বরাবর একটা গ্রিড লাইন দিব। অবশ্যই কাজ করার সময় জুম করে কাজ করবেন। এটা আমি এই বরাবর রাখবো, এই সাইড থেকে একটা নিব, এই বরাবর রাখবো। ওকে, ফাইন। এখন আমি এটা এবং এটা দুটো সিলেক্ট করব। এই যে পাথ ফাইন্ডার যাব, যদি আপনাদের এই জায়গায় না থাকে উইন্ডোজ থেকে উইন্ডো, এই যে পাথ ফাইন্ডার নিয়ে আসবেন। তো এটা আমি এটা সিলেক্ট করে এনো এই যে ডিভাইড আছে, ডিভাইডটা আমি ক্লিক করে দেব। তাহলে আপনারা বুঝতে পারতেন না। আমি এই যে দেখেন এনো ক্লিক করে আনগ্রুপ করব এবং এটা আমি ডিলিট করে দেব। আমি ডিভাইড করার পরে কী করছে, আমার এই শেপটা ছিল ভিতরের অংশ আমার কেটে গেছে। ওকে, এখন আমি এই মাঝ বরাবর আমি আরেকটা ইলিপস টুল নেব ছোট থেকে। এটা আমি শিপ চেপে ধরে এই বরাবর রাখবো। একটু জুম করি। এটা সুন্দরভাবে সেন্টার বরাবর মিলাই দিবেন, দুই সাইডে সমান করে। ওকে, আমি এই পর্যন্ত রাখলাম। এখন আমি রুটের টুল নিব। এটা সিলেক্ট থাকার অবস্থায় রুটের টুল নিয়ে এই যে মাঝখানে যে আমি গ্রিড লাইনে দিলাম, এটা কিন্তু আমার এই অবজেক্টের মিডল বরাবর। তো এটা আমি এই কিবোর্ডের অল বাটন প্রেস করে অল বাটন ক্লিক চেপে ধরে মাউসের রাইট সাইড ক্লিক করব এবং এটা আমি দিব 360 ডিগ্রি ভাগ। এন আমি আপনি যে করে দিতে পারেন কপি। ওকে, এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে একবারে পুরোপুরি কপি হবে। এবং আমি সবগুলো সিলেক্ট করব, খালি গ্রিড লাইনটা আমি শিফট চেপে ধরে আনসিলেক্ট করব এবং আমি আবার ডিভাইড দিব। এখন এটা আমার কেটে গেছে। আমি যদি আনগ্রুপ করি আপনাদের দেখাই। সরি, দেখেন আমি সবগুলো এইভাবে ডিলিট করে দেবো। আপনি এইভাবে রাখতে পারেন। তো আমি ডিলিট করে দেবো সবগুলো শিফট চেপে ধরে
সিলেক্ট করব। আমার সবগুলা ডিলিট করা শেষ। এখন আমি নতুন একটা রেক্ট্যাঙ্গুলার টুল নেব, এভাবে ছোট্ট করে একটু ডার্ক করব। ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি একটু জুম করি, এখানে ডবল ক্লিক করে এই জায়গায় আমার একটা গ্রিড লাইন নিতে হবে। এটা দিব এই বরাবর, এটা দিব এই বরাবর। ওকে, আমার একটা ত্রিভুজ আকার হয়েছে। তো এখন এটা আমি ডিলিট করে দিই। এটা আমি এই জায়গায় নিয়ে আসা, আপনি যেভাবে রাখতে চান আমি এইভাবে রাখবো, এইভাবে সুন্দরভাবে এটার লগে মিলাই দেবো এবং এটা সিলেক্ট করব, রুটের টুল নিব, এটার মাঝখানে ক্লিক করব। আপনি করা দিতে চান এটা আপনি দিবেন, আমি 50 দিব, 49 দিলাম। কপি অবশ্যই লেগে থাক এটুকু। এবার কন্ট্রোল ডি প্রেস করবেন। ওকে, আমার কিন্তু সুন্দরভাবে জিনিসটা নিয়ে নিছে। এই কালারটা আপনি চেঞ্জ করতে পারেন। কালারটা এটা যদি কোনো ক্লায়েন্ট বা কেউ ডিজাইন করতে দেয়, সে অবশ্যই কালার, তাদের রিকোয়ারমেন্ট আছে বা সে কালার কথা বলবে। তা আমি আপনাদের দেখানোর জন্য আমি এই কালারগুলো ব্যবহার করতেছি। আপনি চাইলে আপনি কালারগুলো ব্যবহার করতে পারেন। তা আমি এটা একটু সিলেক্ট করে শিপার চেপে ধরে আমি একটু ছোটো করবো এটা। এখন লিফট টুল নিব, শিপ চেপে ধরে এভাবে ডার্ক করব। এটা আমি শিপ চেপে ধরে ডার্ক করবো না, এইভাবে। হ্যাঁ, আমি এইভাবে রাখলাম। এখন একটা লাইন টুল নিব, আমি একটু জুম করি। এনে একটা ক্লিক করে, এনে ক্লিক করে শিপ চেপে ধরে ডার্ক করবেন, তাহলে সোজা 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 আসবে। গ্রিডটা ডিলিট করে দিয়ে যে আমি লাইনটা টানলাম, এটার স্টক কালারটা আমি স্টকটা একটু বাড়িয়ে দেবো। হ্যাঁ 4 পর্যন্ত রাখলাম, অথবা আরেকটু বাড়িয়ে দিতে পারি। 5 রাখলাম এবং দুইটা সিলেক্ট করব। আমি এর থেকে পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করে দেব, এটা আনগ্রুপ করব এবং দেখেন দুইটা জিনিস আমার কিন্তু আলাদা হয়ে গেছে। আমি এইভাবে রাখলাম। এখন এই কালারটা আমি চেঞ্জ করে দেব। ওকে, আমার এটা কমপ্লিট। এখন এই দুইটা আমি গ্রুপ করব, শর্টকাটে কন্ট্রোল জি, আমি একটু ছোট করে নেই। এখন এটা আমি এই বরাবর রাখবো। সরি, এটা আমি 4টে করব। আমি আরেকটা ইলিপস টুল নিব, এটা আমি স্টক কালারটা বন্ধ করে দেব। আমার এটাও স্টক কালার বন্ধ হয় নাই, এটা আমি স্টক কালারটা বন্ধ করে দেব। এখন এটা আমি রুট একটু ঘুরাই দেব, এই পর্যন্ত রাখলাম এবং এটা এই বরাবর রাখবো। আমি একটা শেপ বা একটা ছোট একটা একটা গ্রিড লাইন নিয়ে একটা শেপ তারা করার চেষ্টা করতেছি, এই পর্যন্ত রাখবো। এটা ক্লিক করে রুটের টুল দিয়ে অল বাটন প্রেস করে এটার মাঝ বরাবর আমি রাখবো। এটা আমি দিব 4টা। ওকে, কপি দিব, কন্ট্রোল ডি। ওকে,
এখন আমি গ্রিড ডিলিট করে দেব। আমি একটু জুম আউট করি। এখন এটা পুরোটাই আমি একটা কপি করে রাখবো, গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং অল বাটন চেপে ধরে শিপ চেপে ধরে একটা কপি করে রাখবো এবং এটা একটা ছোট করব। এখন এটা আমি এই বরাবর আরেকটু ছোট করব। আমি এই পর্যন্ত রাখলাম এবং আমি আবার এটা সিলেক্ট করে রুটের টুল নিয়ে এটা কন্ট্রোল অল বাটন চেপে ধরে ক্লিক করব। এটা আমি দিব 16-17টা, আমি 18টা দিলাম, কপি দিব, কন্ট্রোল ডি প্রেস করব, রাখলাম। এখন আমি আরেকটা শেপ তৈরি করব এবং এটা আরেকটা শেপ আমার তৈরি করতে হবে। এই বরাবর রাখলাম এবং এটা একটু এই বরাবর রাখবে, ছোট করে দেব। রুটের টুল নিব, মাউস কিবোর্ড থেকে অল বাটন চেপে ধরে মাউসের রাইট সাইড ক্লিক করব, 60 20টা, কপি। ওকে, আমি এইভাবে রাখলাম। এখন আমি যে একটা শেপ রাখছিলাম এটা আমি নিয়ে আসবো, এটা আমি সেন্টার বরাবর মিলাই দিব। আপনি চাইলে একটু বড় করতে পারেন, আমি বড় করবো না, আমি এইভাবেই রাখবো। আর একটু ছোট করে দেই, কন্ট্রোল শিফট জোরে ছোট করলে চার সাইড অ্যাকুরেট ভাবে হবে। এখন আমি আরেকটা ইলিশ টুল নিব, একটু জুম করি। আমি এই বন্ধ রাখলাম, এটা কালারটা আমি এই কালারটা দিব এবং এটা সিলেক্ট করব, রুটের টুল নিয়ে এই মাঝ বরাবর ক্লিক করে আমি 4টা দিব। কপি, কন্ট্রোল ডি। ওকে, আমার এটাও দেওয়া কমপ্লিট। আমার মোটামুটি কাজ অনেকটাই কমপ্লিট হয়েছে। এখন আমি এই যে মাঝখান বরাবর রেখে মাউসের রাইট সাইড এবং অল বাটন শিফট বাটন চেপে ধরে ড্র্যাগ করবেন, দেখুন চার সাইডে সমানভাবে হইব। আমি এই বন্ধ রাখলাম, এটা আমি ফিল কালারটা বন্ধ করে দিব, স্টক কালারটা আমি এই কালারটা রাখবো এবং স্টকটা একটু বাড়িয়ে দিব। আমি এই বন্ধ রাখলাম এবং এটা আমি ডুপ্লিকেট করব, এডিট, কপি, এডিট, পেস্ট ফরন। এটা আমি এটার কালারটা আমি এটা দিব এবং শিফট চেপে অল শিফট বাটন চেপে ধরে আমি ছোট করব। ওকে, আমি এই বন্ধ রাখলাম। আমি গ্রিড লাইনটা ডিলিট করে দিই। এখন আমার অনেকটা কিন্তু এটার সাথে মিলে গেছে এবং এটা আমি একটু ছোট করব এবং দেখেন আমি কয়েকটা কালারের মধ্যে যদি আমি জিনিসটা রাখি, এটা একটা গ্রুপ করব, গ্রুপ। এটা আমি আগেরটা ডিলিট করে দিলাম। এটা আমি সেন্টার বরাবর রাখবো, শিপ অল বাটন চেপে ধরে একটা ডুপ্লিকেট করব এবং এটার কালারটা আমি
এটা বেঁকে দেব। বেঁকে দেওয়ার জন্য মাউসের রাইট সাইড লেফট সাইড ক্লিক করে অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক ব্যাকওয়ার্ড পয়েন্ট গেছে গা। আপনি চাইলে আর কয়েকটা কালার মধ্যে দেখতে পারেন। শিপ অল বাটন চেপে ধরে এটা এবং এটা ওকে। আমার ডিজাইনটা করা কমপ্লিট। এবং আপনারা কি করবেন, ডিজাইনগুলো আমি কিভাবে কাজ করি, এটা একটা টি শার্ট ডিজাইন হতে পারে, কিন্তু আপনাদের মূল কাজ হতেছে এগুলো আপনারা দেখবেন আমি কখন কোন টুলসটা দিয়ে কোন শেপটা তৈরি করা হয়, কোন অবজেক্টটা বা কোন অপশনটা ব্যবহার করা হয়, এগুলো দেখবেন। এক সময় দেখবেন যে আপনারা সব কিছু যখন একটা মুখস্থ ভাব আপনি বুঝে নেবেন, তখন যে কোনো ডিজাইন আপনি ইজিলি করতে পারবেন। তো অবশ্যই আপনাদের নতুন কিছু শিখতে পারছেন ভিডিওটা দেখে, এবং আমাদের ভালো লাগছে। অবশ্যই যদি ভালো লাগে এবং আগামীতে আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা পেজ থেকে দেখবেন পেজটা ফলো করে রাখবেন। তো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।